যৌনকর্মীর চরিত্র মানে তুমি সবসময় চ্যালেঞ্জিং চরিত্র করতে পছন্দ করো, বাট আই থিঙ্ক ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ চ্যালেঞ্জ। এবং ওখানে যে ওদের লাইফস্টাইলে ওখানে থেকে ওদের লাইফস্টাইলের মতো করে কি করা, বা যে গেলে তুমি কি শেখার জন্য বা দেখার জন্য ওদের সাথে মেশা, কথা বলা বা কোনো গল্প তৈরি হয়েছে ওখানে? প্রথমত ধর তোর সাথে আমার বিভিন্ন সময়ে আড্ডা হয়েছে, এবং সব সময় আমি এই কথাটা বলি কারণ এটাই সত্য। আমি হচ্ছে একেবারেই ডিরেক্টরস আর্টিস্ট সারা। আমি যখন যে ডিরেক্টরের সাথে কাজ করি আমার প্রধান চিন্তা থাকে যে ডিরেক্টর চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন, তার মতামতটা আমার কাছে সবচাইতে বেশি গুরুত্ব পায়। তো তার সাথে নিজের তো তৌফিক ভাই তিনি একটা দীর্ঘ সময় গবেষণা করেছেন এই যৌন কর্মীদের নিয়ে এই কাজটা করতে গিয়ে। তো তিনি তার সেই গবেষণা থেকে যেই তথ্য পেয়েছেন সেগুলো তিনি আমার সাথে শেয়ার করেছেন, এবং ওখানে যাবার পর না আমার আসলে ভীষণ রকম একটা মানবিক অনেক গল্প তৈরি হয়েছে। মানবিক গল্প বলতে শীতে আমার মনে আছে আমরা শীতকালে শুটিং করেছিলাম জানুয়ারিতে, এই 23-এর তো না 23শে ডিসেম্বর এরকম সময় বোধহয়, শীত ছিল। আমি খুব বেশি শীতের কাপড় নিয়ে যাইনি, মানে অত যে শীত অত বুঝতে পারিনি আর কি। তো আমরা যখন শুটিং করছিলাম ওই মেয়েরা ওদের কাপড় এনে আমাকে দিচ্ছে, আমি সেই কাপড় পরে শুটিং করছি। আবার কস্টিউমও যে আমার কস্টিউমের চাইতে আমার কস্টিউমটা মনে হচ্ছে একটু বেশি সাদামাটা, তো ওরা বলছিল তুমি এটা পরো আপু, এটা পরলে তোমাকে বেশি ভালো লাগবে। এবং আসলে ওদের একজনের শাড়ি পরে আমি শুটিং করেছি। আর এই যে 2 দিন থাকছি, এই 2 দিনের মধ্যে একজন আমার জন্য একটু চানাচুর মাখা নিয়ে আসছে, একজন ঘর থেকে বড়ের আচার নিয়ে আসছে। গল্প মানে সময়টা এমন যে আমার ছোটোবেলায় যে দাদুর বাড়ি নানুর বাড়িতে যেতাম না, তো তখন যেমন অন্য পাড়ার অন্য ছেলেমেয়েরা, সমবয়সী ছেলেমেয়েরা, বন্ধুরা, কাজিনরা আসতো, একসাথে খেলতো, গল্প করতো, আমার মনে হচ্ছিলো যে সেই রকম একটা বিষয়। মানে সারাদিন ওরা আমাকে ঘিরে আছে, দিনের সময়টা ওরা একটু ফ্রি থাকে, সারাদিন ওরা ঘিরে আছে, নানা গল্প করছে, ছবি তুলছে। তাদের মধ্যে অনেকেই সিসিমপুর দেখেছে, সিসিমপুরের সুমনা সেই গল্প বলছিল। এবং আমার একটা সময় গিয়ে মনে হলো যে যেহেতু এই সম্প্রদায়ের মানুষের কাছে আমার একেবারে প্রথম যাওয়া, সেই সময় মনে হলো যে একদমই বিষয়টা এরকম যে আমি একটা কাজ করি, তুমি একটা কাজ করো, মানে আমি একজন অভিনয় কর্মী, তুমি এখানে উপস্থাপিকা, ওরাও একটা কাজ করে। এছাড়া এর বাইরের মানুষগুলো মানে মানুষটা আমি ব্যক্তি জীবনটা আমার তোমার ওদের একদম একই রকম। ওরা গল্প করছে, টিভি দেখছে, একসাথে আড্ডা দিচ্ছে, সিনেমা দেখছে,